আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বেশি একটা লং ভিডিও করি না, কিন্তু এখন একটু চেষ্টা করছি লং ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, এদিকে আমি সবজি কেটে নিচ্ছি। সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। রুটি খাওয়ার জন্য সবজি করে নিচ্ছি। এখানে কয়েক রকমের সবজি নিয়েছি, কেটে নিয়েছি সবজিগুলা। এই যে সবজিগুলা কাটা হয়ে গেছে, ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এখানে লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা, একটু হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। আমি সবজি বেশিরভাগ সময় এভাবে রান্না করে থাকি। খুব ভালো হয়, খুব মজা হয়। যাই হোক, সবজিটা বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা খুব তাড়া আমার। আমার ছেলে মাদ্রাসায় যাবে, তাড়াহুড়ো করে কাজ করতেছি। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন বাগার দিয়ে দিচ্ছি। আপনারা কি বলেন, এটাকে বাগার বলেন? আমি কিন্তু বাগার বলি। যাই হোক, এদিকে একটু জিরা, মৌরি আর দিয়ে দিলাম, কি বলে এটাকে? মেথি। আমি এগুলো দিয়ে বাগারটা দিয়ে দিলাম। বাগারটা দেওয়া হয়ে গেছে, সবজিটা কমপ্লিট। আমি এখন নামিয়ে নিব। সবজিটা খুবই মজা হয়েছিল। আমার ছাদে থেকে ধনেপাতা নিয়ে আসছিলাম। এটাকে কি বিলাতি ধনেপাতা বলে। ওই ধনেপাতাটা দিয়ে দিলাম। এই ধনেপাতাটা আমার খুব পছন্দ। যাই হোক, এদিকে আমি চা বানিয়ে নিয়েছি সকালের জন্য। সকালে চা না হলে তো চলেই না। দেখেন বন্ধুরা, আজকে আমি কি দিয়ে রুটি বানাচ্ছি। আমার একটা গ্যাজেট আছে। গ্যাজেটটা দিয়ে আজকে আমি রুটি বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে রুটি কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। খুব সময় মানে খুবই কম সময়তে অনেক রুটি বানানো যায়। যাই হোক, এদিকে আমার রুটিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নিচ্ছি এক করে। ফুলকো করে রুটিগুলো মানে ভেজে নেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, একটা সংসারে কিন্তু কাজ কিন্তু কম থাকে না। যেসব কাজ কিন্তু আমরা ক্যামেরায় বন্দি করতে পারি না, যতটুকু সম্ভব। যাই হোক, ওইদিকে নাস্তা রেডি হয়ে গেছে। সকলকে নাস্তা খাইয়ে দিয়েছি। সকলে নাস্তা খেয়ে যার কাজে চলে গেছে। এখন আমি নাস্তা খেতে বসছি। আমারও নাস্তা খাওয়া প্রায় কমপ্লিট। চা দিয়ে একটু রুটিটা খেয়ে নিচ্ছি। চা দিয়ে একটু রুটি না খেলে মন ভরে না। যাই হোক, ওদিকে নাস্তা খেয়ে আমি রান্নাঘরে চলে আসছি থালা বাসনগুলো ধোয়ার জন্য। কারণ দুপুরে রান্নার আগে থালা বাসনগুলো গুছিয়ে নিলে খুব ভালো হয়। আমার হাসব্যান্ড শাক নিয়ে আসছে। শাকগুলো কেটে নিচ্ছে আমার হাসব্যান্ড আর আমি দুইজনে মিলে শাকগুলো কেটে নিচ্ছি। আজকে শাক ভাজি করব, কলমি শাক। এইদিকে দুপুরের জন্য রান্নার প্রস্তুতি করে নিয়েছি। শাক ধুয়ে নিয়েছি, মাছ রান্না করব, ডাল রান্না করব। এই তো ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ আজকে কিন্তু বন্ধু আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করতে পারব না। আমার ছাদে থেকে বেগুন নিয়ে আসছিলাম। সেই বেগুন দিয়ে আমি যে রুই মাছের মাথা, ডাল আর শাক ভাজি করে নিয়েছি। রান্নার কাজ কমপ্লিট করে আমি ঘর গুছাইতে চলে আসছি। গুলো ঝাড়ু দিয়ে ভাজারগুলো মুছে-টুছে মানে ক্লিন করে আমার যে কাজগুলো আছে সেগুলো আমি করে রাখবো। বুয়া যখন আসবে, বুয়া এসে ফ্লোরটা ক্লিন করবে, কাপড়-চোপড় ধোবে, রান্নাঘরটা পরিষ্কার করবে। এই হলো আমার সংসারের কাজ। এভাবেই আমি প্রতিদিন কাজগুলো করে থাকি। যাই হোক, আমার কাজগুলো হয়ে গেছে। আমি আপনাদের সাথে একটু আমার ক্লিন করার পর একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো সমস্ত সংসারের কাজকর্ম করে নিয়েছি। কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। এখন আমরা খাওয়া-দাওয়া করব। আমার হাসব্যান্ড, আমার ছেলে, আমি খেতে